আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, সকলকে আজকের প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ সৌদি এম্বাসির ভিজিট ভিসা কনসালটেন্সি অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদের সেবায় নিয়োজিত আছি। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা সকলেই জানেন যে বর্তমানে নতুন যে করোনা ভাইরাসের ভেরিয়েন্ট ওমিক্রন, এই ওমিক্রনের কারণে সারা বিশ্ব আবারও চিন্তিত এবং ভীত সন্ত্রস্ত। বিশেষ করে আমরা যারা সৌদি আরবের সাথে কাজ করি বা সৌদি আরব রিলেটেড কাজ করি, সে সমস্ত ভাইরা আরও এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। বিশেষ করে সৌদি প্রবাসী ভাইরা একটি বিষয়ে আমার নিকট অনেকেই জানতে চেয়েছেন যে ভাই, বর্তমানে যে নতুন ভেরিয়েন্ট করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে বিশ্বের অনেকগুলি দেশে, সেই ওমিক্রনের একজন ব্যক্তি বা একজন সৌদি নাগরিকও অলরেডি শনাক্ত হয়েছে। এই কারণে সৌদি আরবের ফ্লাইট বন্ধ হবে কিনা, বা বর্তমানে আবার যদি এই ওমিক্রন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তাহলে ফ্লাইট বন্ধের কোনো সম্ভাবনা আছে কিনা বা কতটুকু সম্ভাবনা আছে, এই বিষয় নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তারপর আমি রিকোয়েস্ট করবো, যারা আমার এই চ্যানেলটিতে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আপনি প্রবাসের নতুন নতুন তথ্যগুলি সঠিকভাবে সবার আগে পেয়ে যান। প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে বর্তমানে যে নতুন ভেরিয়েন্ট করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন, এই ওমিক্রনের কারণে ফ্লাইট বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা। অলরেডি সৌদি আরবে একজন সৌদি নাগরিক ওমিক্রন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বা শনাক্ত হয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু আমাদের সৌদি প্রবাসী ভাইয়েরা অনেকটাই চিন্তিত। সেই জন্য আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই, যদি এই ওমিক্রন ছড়িয়ে পড়ে তাহলে ফ্লাইট বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা। ভাই, আপাতত যেভাবে সারা বিশ্ব চলতেছে বা সৌদি আরবের যেভাবে কার্যক্রম চলতেছে বা বাংলাদেশে যেভাবে চলতেছে, এভাবে বোঝা যায় যে ফ্লাইট বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আপনাকে একটি কথা বলি যে সারা বিশ্ব কিন্তু এই করোনা ভাইরাসের একটি যেই ধরন বা করোনা ভাইরাসকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এই সিস্টেমটা কিন্তু অনেকটাই বুঝে গেছে। এটা মহান রব্বুল আলামিনই মানুষের মাথায় এটা ঢুকিয়ে দিছে যে কিভাবে আমি যেই বালা বা যেই করোনা আমি দিয়েছি, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে এটার ভাব বুঝতে হবে, সেই বিষয়টি কিন্তু আল্লাহ তাআলাই মানুষকে বুঝিয়ে দিয়েছেন বা এটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু মানুষকেই দিয়ে দিয়েছেন। এই জন্য আমি বলছি যে করোনার যেই প্রকোপ বা 2020 সালে যে করোনার যেই দাপট ছিল, সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে, সারা বিশ্বকে কিন্তু এক পর্যায়ে ধ্বংস করে দিয়েছে। সেই বড় ধরনের করোনা ভাইরাস, সেটি মৃত্যুর হার কতটা ছিল আপনারা জানেন, বাংলাদেশ সহ সারা বিশ্ব। সেটাকেই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে মানুষ সেটাকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসছে। তো এই যে আপনার নতুন ভেরিয়েন্ট করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন, এটি কিন্তু অতটা ভয়াবহ নয়। অনেকেই বলে যে এটি অনেক ভয়াবহ, অনেক করোনা ভাইরাসের আগের থেকে অনেক ভয়াবহ। কিন্তু সাউথ আফ্রিকার একজন প্রবীণ চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েটজি, তিনি কিন্তু একটি বিষয় বলেছেন যে এই নতুন ভেরিয়েন্ট, এই করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন, এটি অত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই এটি নিয়ে। এটি অত ভয়াবহতার কিছু নেই। এটি যদি কারো হয় তাহলে সে ঘরে বসেই চিকিৎসা করতে পারবে, ঘরে বসে চিকিৎসা করা সম্ভব। তার মানে কি বোঝা যায়, এটি নিয়ে অত চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা শুধুই লাফালাফি করছি, একটি বিষয় নিয়ে শুধুই লাফালাফি করছি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এটি 2020 সালে যেরকম করোনা ভাইরাসের যেই দাপট ছিল বা যেভাবে মৃত্যুর হার বাড়াইছে, সেভাবে এটি আক্রান্ত করতে পারবে না। আক্রান্ত হলেও ওইরকমভাবে পৃথিবীকে উলটপালট করে দিতে পারবে না ইনশাআল্লাহ। তো ভাই, এটি নিয়ে অত চিন্তিত হওয়ার কিছু নেই। আপাতত যেই পরিস্থিতিতে চলতেছে বাংলাদেশ সৌদি আরব, সেই পরিস্থিতির উপর বলা যাচ্ছে যে সৌদি আরব লকডাউন ঘোষণা করবে না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ঘোষণা সৌদির। এবং যেহেতু লকডাউন ঘোষণা করবে না, তার মানে বোঝা যাচ্ছে যে তারা কোনো হার্ড লাইনে যেতে চাচ্ছেন না। আর ফ্লাইট বন্ধ করে দেওয়া মানে, সারা বিশ্বের সাথে ফ্লাইট বন্ধ করে দেওয়া মানে
অনেকটাই হার্ড লাইনে যাওয়া। আর আমরা জানি যে বাংলাদেশ সরকারের সাথে সৌদি সরকারের সম্পর্কটা অনেক ভালো এবং বাংলাদেশের সাথে ফ্লাইট অত সহজে বন্ধ করবে না। তো এই বিষয়টি আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে যদি করোনা ভাইরাসের যে 2020 সালের যে প্রকোপ ছিল বা যেই তাদের যে দাপট ছিল, মৃত্যুর হার অনেকটাই বেশি ছিল, যদি ওই রকম পজিশনে না যায় তাহলে সৌদি সরকার সহজে ফ্লাইট বন্ধ করবে না। তো আমরা আশা রাখতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করতে পারি যেন ওই পরিস্থিতিতে যেন না যায়। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলছি, যদি সৌদি আরব ফ্লাইট বন্ধের চিন্তাভাবনা করতো বা যদি চিন্তাভাবনা করে তাহলে তারা কিন্তু এই আপনার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন, হোটেল বুকিং, এই যে করোনার যে ভ্যাকসিন নেওয়া, এটা 100% জাস্টিফাই করা, যাচাই বাছাই করা, এত কড়াকড়ি নিয়ম কিন্তু তারা করতো না যদি তারা ফ্লাইট বন্ধের চিন্তা ভাবনা করতো। আশা করতেছি যে যেই সিস্টেমে সৌদি আরবে আমরা যাচ্ছি বা সৌদি প্রবাসীরা যাতায়াত করতেছেন, যেই নিয়ম বা যেই আইন সৌদি সরকার করে দিয়েছেন, এই আইন বা এই নিয়ম যদি আমরা পালন করি তাহলে ইনশাআল্লাহ সৌদি আরবে আমাদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হবে না এবং সৌদি সরকার ফ্লাইট বন্ধ করবে না, এই আশাই আমরা করতে পারি এখনো পর্যন্ত। পরবর্তীতে কি হবে না হবে সেটা ভাই আল্লাহ মালুম, আমরা এখনো পর্যন্ত জানি না। যদি পরিস্থিতি আগের মতো সেই খারাপের দিকে যায় 100%, তাহলে হয়তো চিন্তা ভাবনা করতে পারে, সেটি পরবর্তী ব্যবস্থা। কিন্তু আরেকটি সাহস আমি আপনাদেরকে দিচ্ছি, সেটি হলো যে বর্তমানে কিন্তু ভাই অনেক কোম্পানি বের হয়ে গেছে, এই করোনা ভাইরাসের ভ্যাকসিনের অনেক কোম্পানি কিন্তু বের হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু আরও আপডেট হবে এই ভ্যাকসিনটি। তার মানে এটি খুব সহজেই এটি নিয়ন্ত্রণ করা যাবে। এই নতুন ভেরিয়েন্ট ওমিক্রন, এটিকে কিন্তু খুব সহজেই দমিয়ে দেওয়া সম্ভব। অবশ্যই আল্লাহর সাহায্য লাগবে, অবশ্যই আল্লাহর সাহায্য আমাদের উপর থাকতে হবে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।